হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করছি। তো আমাদের সলিউশন চলছিল 2026 সালের ম্যাথামেটিক্সের কোশ্চেনের। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 6 এর দাগ পর্যন্ত অর্থাৎ 2 মার্কসের যে কোনো প্রবলেম ছিল তার সলিউশন করেছি। আজকের ক্লাসে আমরা 7 এর দাগ থেকে অর্থাৎ বিভাগ ক, বিভাগ খ, এর আগেরটা ক বিভাগ হয়ে গেছে, আজকে খ বিভাগের সমস্ত সলিউশন করব। তো দেখো, ইউটিউবে ক্লাস ছাড়াও আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, অনলাইন ক্লাস রানিং চলছে। তো তোমরা যারা অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে ক্লাসে জয়েন করতে পারবে। আচ্ছা, শুরু করছি। দেখো, 7 দাগের 1 থেকে 7 দাগের এ, বিভাগ খ, 7 দাগের এ এর প্রবলেম বলছে যে সামান্তরিকে দুটি সংলগ্ন বাহু আই ক্যাপ এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টর দ্বারা সূচিত হয় তাদের ক্ষেত্রফল নির্ণয় করো। সেটা একটা সহজ অঙ্ক দিয়েছে। ধরি তাহলে দুটো বাহু, ধরি আমরা এ ভেক্টর সমান ধরে নিচ্ছি আই ক্যাপ প্লাস শুধু আই ক্যাপ একটা, আর বি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এইটা। তাহলে আগে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা কত? আই জে কে, ঠিক আছে। এটা 1 0 0 1 1 0, এইটা সমান আই ক্যাপ, এখানে হয়ে যাচ্ছে 0 মাইনাস 0 মাইনাস জে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে এটা 0 মাইনাস 0, এটা হয়ে যাচ্ছে এটাও 0 মাইনাস 0 প্লাস কে ক্যাপ ইন্টু এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর মানটা কত? সমান রুট ওভার অফ, তাহলে 0 প্লাস এটা 1, এর সব কিছু নেই মানে 1 আছে, তখন রুট ওভার অফ 1 মানে 1। তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? 1 বর্গ একক। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 1 বর্গ একক, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো এ এরটা হয়ে গেল, বি এরটা। বি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি একক ভেক্টর হলে প্রমাণ করতে বলেছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি একক ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি একক ভেক্টর, ঠিক আছে। এবার দেখো যে বাম পক্ষের যে মানটা দিয়েছে, বাম পক্ষ সমান এইটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মানে এটা মাইনাস আছে ভেতরেরটা, মাইনাস এটা হয়ে যাচ্ছে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এইটা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এইটা সমান কি হয়ে যাচ্ছে? দেখো এটা এ ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এটা সি ভেক্টর মাইনাস 2 সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে এইগুলো 1 1 1 1 1 1, প্রত্যেকটা 1 হচ্ছে মানে 6 হয়ে যাচ্ছে। 6 মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর, পুটাকে বাইরে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে থাকলো। এবার আমরা কি জানি? আমরা জানি যে এখানের কন্ডিশন অনুযায়ী আবার কি হয়ে যাচ্ছে, এই মানটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এইটা হ্যাঁ, এ স্কোয়ারটা অবশ্যই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এটা জানো সবাই, ঠিক আছে। এখান থেকে হয়ে যাচ্ছে কি, এখান থেকে মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা যেটা নর্মাল, তাহলে এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 2 এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস 2 সি ভেক্টর ডট এ ভেক্টর। এইটা তাহলে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা 1 1 1 3 হয়ে যাচ্ছে, 3 প্লাস
2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর গ্রেটার ইজ ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই মানটা কত? এর মানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর গ্রেটার ইজ ইকুয়াল টু -3 হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা হয় -3 বা তার চেয়ে বড়। এর মানটা হয় -3 বা তার চেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা, এবার যদি এই কন্ডিশন এই ভ্যালুটা মনে করো বের করা হলো, তারপর এই লাইনটা আবার এটা মনে করো সাইডে বের করলাম, তারপরে তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে -3 বা তার চেয়ে বড়। হ্যাঁ, -3 সমান বা তার চেয়ে বড়। তাহলে এবার যদি এইখানটা আমরা ইউজ করি, এবার এইখানটা আগের লাইনটাকে যদি ব্যবহার করি, তাহলে যখন আমরা এই মানটা পুট করবো যে -3টা যখন নেব, তাহলে কি নেব? তাহলে এর মানটা ছিল হয় এর মানটা মানে এইরকম, এই মানটা ধরো 5 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু -3, মনে করো 5 গ্রেটার দ্যান, এটা গ্রেটার দ্যান, তাহলে বড় মান এটা, এর জায়গায় আমরা ওই মানটা নিচ্ছি। তাহলে যখন এই মানটা ইউজ করছি, তাহলে এইখানটা হয়ে যাবে এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে 6 মাইনাস -3। ঠিক আছে, এবার -3 হয়ে গেলে ইজ ইকুয়াল টু 6 মাইনাস মাইনাসে +3 ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে, তাই তো 9। অতএব আনসারটা লিখে দেবে, অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এইটা তাই তো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্রত্যেকটা স্কোয়ার ছিল, লেস দ্যান ইজ ইকুয়াল টু 9। দেখো হলো। নেক্সট দেখো 7-এর এ বি, এখানে 3 মার্কসের প্রবলেম, এগুলো প্রত্যেকটা 3 নম্বরের। 7-এর দাগ থেকে 7, 8, 9, 10 চারটে দাগ। ঠিক আছে, চারটে দাগের প্রত্যেকটা দাগে দুটো করে প্রবলেম দেওয়া আছে এবং তার মধ্যে একটা করে করতে হবে। তাহলে চারটে দাগ 7, 8, 9, 10, তাহলে 4, 3, 12 নম্বরের এটা পার্ট করছে। একটা পার্ট হলো 7-এর দাগের, 8-এর দাগে যাচ্ছে। আটের ইন্টিগ্রেশনটা আছে, dx by tan x plus cot x plus sec x plus cosec x plus sec x plus cosec x, এইটা দেওয়া আছে is equal to, এটা dx তো, tan x মানে হয়ে যাচ্ছে sin x by cos x, cot x মানে হয়ে যাচ্ছে cos x by sin x, sec x মানে হয়ে যাচ্ছে 1 by cos x, আর cosec x মানে হয়ে যাচ্ছে 1 by sin x। তাহলে এবার যদি লসাগু করে দিই আমরা, এইখানে হয়ে যাবে sin x cos x লসাগু। তাহলে এইটা এই পুরোটাকে cos x দিয়ে ভাগ করলে sin x পড়ে থাকে, sin x into sin x হয়ে যাচ্ছে sin square x, cos x into cos x হয়ে যাচ্ছে cos square x, এইখানে হয়ে যাচ্ছে sin x আর এখানে হয়ে যাচ্ছে cos x। এইটা উপরে পাঠিয়ে দিলাম, মনে করো এখানে হয়ে যাচ্ছে sin x cos x dx by sin square plus cos square 1 plus sin x plus cos x। এবার অঙ্কটা সহজে হয়ে যাবে যদি আমরা এইটা করি, এখানে sin x cos x আছে, এটা থাক, আর উপর নিচে sin x plus cos x minus 1 এইটা দিয়ে গুণ করো। এইখানে আছে নিচে sin x plus cos x plus 1 ছিল, আর sin x plus cos x minus 1 নিচ্ছে dx, এখানে হয়ে যাচ্ছে sin x cos x into sin x plus cos x minus 1, এটা রেখে দিচ্ছি। তাহলে এখানে কি সূত্র পড়ে যাচ্ছে দেখো, এই পুরোটাকে sin x plus cos x পর্যন্ত a ভাবো, a plus b a minus b, তাই তো, ফর্মুলা হচ্ছে a square minus b square, তাহলে sin x plus cos x তার স্কোয়ার minus 1 এর স্কোয়ার dx, এখানে হয়ে যাচ্ছে এইটা স্কোয়ার করলে sin square x plus 2 sin x cos x plus cos square x minus 1 dx। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে sin x
cos x into sin x plus cos x minus 1 sin square x plus cos square x কত 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে sin x into cos x আর sin x plus cos x minus 1 sin square x plus cos square x 1 বসাচ্ছি plus 2 sin x cos x minus 1 1 1 কেটে দিচ্ছি প্লাস মাইনাসে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো ইন্টিগ্রেশন এটা sin x cos x into sin x plus cos x minus 1 by 2 into sin x cos x dx। তাহলে এই পার্টটা আমরা কেটে দিতে পারি, তাই তো। দেখো অঙ্কটা সহজ হয়ে গেল। এবার যদি 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসছি, 1/2 কনস্ট্যান্ট পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করলেই হবে। এখানে হয়ে যাচ্ছে সাইন, বা একবারই লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1 ডিএক্স, তাই তো। তাহলে হয়ে যাচ্ছে হাফ ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, হ্যাঁ, আর মাইনাস এটা এক্স প্লাস সি। তাহলে এটাই অ্যান্সার। দেখো মাইনাস কস এক্স সাইন এক্স আর এক্স। দেখো 8 এর হলো, এবার 8 এর বিতে যাব। আটের দাগের বি, এটা কি বলেছে, সমাকলন করতে বলেছে ইন্টিগ্রেশন আলফা বিটা দুটো ধ্রুবক ডিএক্স বাই সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা, সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা, ঠিক আছে। এইটা একে সহজে সিম্পলিফাই করা যাবে। 1 বাই আমরা নিচ্ছি এখানে 1 বাই কস আলফা মাইনাস বিটা নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন কস আলফা মাইনাস বিটা বাই সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা ডিএক্স, ঠিক আছে। আচ্ছা 1 বাই কস আলফা মাইনাস বিটা ইন্টিগ্রেশন, এই যে কস আলফা মাইনাস বিটাটাকে কস আমরা নিচ্ছি এক্স মাইনাস আলফা মাইনাস এক্স মাইনাস বিটা। দেখো এটা ম্যাচ করে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা ডিএক্স। দেখো এখানে মাইনাস আলফা আর মাইনাস এক্স, এই মাইনাসটা দিয়ে গুণ করলে ব্র্যাকেটের মানটাকে মাইনাস, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর এখানে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, বিটা মাইনাস আলফা হয়ে যাচ্ছে। তাহলে বিটা মাইনাস আলফা, ফর্মুলা নিতে গেলে বিটা মাইনাস আলফা আসছে, তাহলে এখানে বিটা মাইনাস আলফাই নিতে হবে। তাহলে এক্স মাইনাস বিটাটাকে যদি আমরা আগে নিই কি হবে, এটা না করে যদি বিটাটাকে আমরা আগে নিই, যদি বিটাটাকে আগে নিই মনে হচ্ছে হয়ে যাচ্ছে এক্স মাইনাস বিটা মাইনাস এক্স মাইনাস আলফা। আচ্ছা ওটা করলেও হবে, একই মান আসছে। দেখো মাইনাস বিটা মাইনাস মাইনাস প্লাস আলফা। এবার সূত্র ফেলে দিচ্ছে 1 বাই কস আলফা মাইনাস বিটা ইন্টিগ্রেশন, এটা হয়ে যাচ্ছে কস এক্স মাইনাস বিটা কস এ কস বি কস এক্স মাইনাস আলফা কস এ কস বি মাইনাস মাইনাস প্লাস সাইন এ সাইন বি সাইন এক্স মাইনাস বিটা সাইন এক্স মাইনাস আলফা, ঠিক আছে। আর এখানে সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা, তাই তো ডিএক্স। আচ্ছা এবার পার্ট পার্ট করে ডিভাইড করলে এইটা হয়ে যাবে 1 বাই কস আলফা মাইনাস বিটা ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস বিটা কস এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা
ডিএক্স প্লাস সাইন এক্স মাইনাস বিটা সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স মাইনাস আলফা কস এক্স মাইনাস বিটা ডিএক্স। ঠিক আছে, আচ্ছা কস এক্স মাইনাস বিটা এটা কেটে যাচ্ছে ওপর নিচ, এখানে সাইন এক্স মাইনাস আলফা ওপর নিচ কেটে যাচ্ছে, এটা ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আবার প্রথম থেকে এখান থেকে করছি ক্যালকুলেশনটা। তাহলে কি ছিল, 1/cos আলফা মাইনাস বিটা ছিল। ঠিক আছে, ব্র্যাকেট ইন্টিগ্রেশন, এটা cos বাই সাইন, তার মানে cot x মাইনাস আলফা ডিএক্স, তাই তো, প্লাস ইন্টিগ্রেশন সাইন বাই cos, তার মানে tan x মাইনাস বিটা ডিএক্স, এইটা হয়ে যাচ্ছে 1/cos আলফা মাইনাস বিটা, এখানে মানটা দিচ্ছে cot। আচ্ছা এইটা আমরা cot আছে সাইনটাকে যদি জেড ধরে নেওয়া হয় তাহলে cos dx সমান dz হয়ে যাচ্ছে, তাহলে log sin x এর ফর্মুলা। ঠিক আছে, এর ফর্মুলা হয়ে যাচ্ছে log sin x মাইনাস আলফা। আচ্ছা প্লাস এবার tan এর এই যে cosটাকে যদি জেড ধরা হয় তাহলে হয়ে যায় মাইনাস sin x dx, তাহলে এটা মাইনাস হয়ে যাবে একটা, বা log sec x ও নেওয়া যাবে, আমরা এই আকারেই নিচ্ছি, মাইনাস log cos x মাইনাস বিটা, এইটাই নিচ্ছি। ঠিক আছে, প্লাস সি, তাহলে অ্যান্সার কি আসছে দেখো, 1/cos আলফা মাইনাস বিটা log sin x মাইনাস আলফা বাই cos x মাইনাস বিটা প্লাস সি সমাকলন ধ্রুবক লিখে দেবে। দেখো এই প্রসেসটা, ঠিক আছে, সহজ অঙ্ক ছিল, আলফা বিটা ধ্রুবক। ঠিক আছে, নেক্সট দেখো 8 দাগে দুটোই হয়ে গেল, দুটো ইন্টিগ্রেশনই সহজ ছিল। নেক্সট 9 দাগের, এ। ঠিক আছে, আচ্ছা সমাধান করতে দিয়েছে x dy প্লাস y dx, x dy প্লাস y dx প্লাস x dy প্লাস y dx প্লাস y স্কোয়ার ইন্টু x dy মাইনাস y dx, x dy মাইনাস y dx, এইটা সমাধান করতে হবে। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, আচ্ছা is equal to 0, এইটা কি হয়ে যাচ্ছে, এই যে x dy প্লাস y dx, এটা d of xy হয়ে যাচ্ছে, দেখো uv আকারে করলে x ফিক্স dy প্লাস y ফিক্স dx। ঠিক আছে, প্লাস ওদিকেরটা কি হয়ে যাচ্ছে, আমরা যদি x স্কোয়ার দিয়ে ওপর নিচে গুণ করে দিই, এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা x dy মাইনাস y dx যদি হয়ে যায় বাই এক্স স্কোয়ার, এইটা যদি হয়ে যায় এইটা সমান 0, তাহলে বা d অফ xy, আর এইটা মনে করো উভয় দিকে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে xy তার স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এটা d অফ y বাই x, তো এটা সমান 0, এটা d অফ y বাই x। দেখো এটা হয়ে যাচ্ছে, কত সহজ এটা হয়ে যাচ্ছে। দেখো এবার উভয় দিকে সমাকলন করো, ইন্টিগ্রেশন এখানে একবারে আমরা সি নিয়ে নিচ্ছি, একটা কনস্ট্যান্ট সি। ঠিক আছে, তাহলে এই যে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার কি হয়ে যায়, এক্স এর পারে -2 + 1 বাই -2 + 1, তাহলে মাইনাস x টু দি পাওয়ার -1 মানে -1 বাই এক্স হয়ে যাচ্ছে, এখানে x এর জায়গায় xy আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে -1 বাই xy। ঠিক আছে, প্লাস y বাই x ইজ ইকুয়াল টু সি সমাকলন ধ্রুবক। দেখো কত সহজে হয়ে গেল, -1 বাই xy প্লাস y বাই x সমান সি এখানে একটা সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, যদি মনে করো আমি এইভাবে করব যে লসাগু করলে xy লসাগু -1 প্লাস y স্কোয়ার সমান সি, বা গুণ করলে y স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু cxy। ঠিক আছে, দেখো হলো। নেক্সট দেখো 9 এর এ হয়েছে, 9 এর বি।
কেএলপিপি এর রৈখিক প্রোগ্রাম বৃদ্ধির অঙ্ক 5 মার্কসে থাকতো বা 4 মার্কসে, সেই প্রবলেম 3 মার্কসে দিয়েছে। ঠিক আছে, এর পরেরটা দিয়েছে, মানে 10-এর দাগে 3 মার্কসে দুটো প্রবলেম আছে রৈখিক প্রোগ্রাম বৃদ্ধি থেকে, যে কোনো একটা করতে হতো। আচ্ছা নেক্সট দেখো আছে sin y প্লাস y sin x, sin y প্লাস y sin x প্লাস 1 by x dx প্লাস 1 by x dx প্লাস x cos y প্লাস x cos y sin y plus y sin x plus 1 by x dx plus x cos y minus cos x plus 1 by y dy is equal to 0. x cos y minus cos x plus 1 by y dy is equal to 0. ঠিক আছে, এবার এখান থেকে দেখো কি হয়ে যাচ্ছে, এখানে যদি এই যে sin y dx প্লাস এই মানটা x cos y dy এই দুটোকে পাশাপাশি নিচ্ছি, প্লাস y sin x dx মাইনাস cos x dy মাইনাস cos x dy প্লাস dx by x প্লাস dy by y সমান 0। এইটা হয়ে যাচ্ছে গুণন করার পর, পুরোটাকে গুণ করে একটুখানি সাজিয়ে নেওয়ার পর এইটা চলে আসছে। তাহলে দেখো এখানে যেটা পেয়ে যাচ্ছি, বা এখানে যদি d অফ আমরা লিখি x sin y, তাহলে বোধহয় ভুল হবে না। দেখো x sin y, তাহলে uv আকারে লিখলে x ফিক্সড, sin y টা cos y, x cos y dy, এই যে sin y ফিক্সড, dx টা x টা 1 হয়ে যাচ্ছে, তাহলে sin y dx প্লাস দেখো এটা d অফ আমরা কি নেবো, এটা d অফ এটা sin x এর dx মানে cos x, আর cos x ফিক্সড, এটা মাইনাস কমন নিতে হবে মনে হচ্ছে, না মাইনাস নয়, cos x y cos x y। ঠিক আছে, আচ্ছা মাইনাসটা নিতে হবে, তবে এটা একটা মাইনাস নিতে হবে, তবে ম্যাচ করবে। এই যে মাইনাস নিলে y ফিক্সড cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস y sin x হলো। ঠিক আছে, আচ্ছা প্লাস cos x ফিক্সড, dy এর জন্য 1, তাহলে dy হয়ে যাচ্ছে এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস এটা হয়ে যাচ্ছে dx, ইন্টিগ্রেশন সাইন হবে না এখন, dx by x প্লাস dy by y সমান 0, এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা হচ্ছে উভয় দিকে যদি ইন্টিগ্রেশন করা হয়, বা d অফ x sin y মাইনাস ইন্টিগ্রেশন d অফ y cos x প্লাস dx by x প্লাস dy by y is equal to c, বা x sin y minus y cos x plus log x plus log y সমান c, c সমাকলন ধ্রুবক লিখবে, x sin y minus y cos x plus log x plus log y is equal to c সমাকলন ধ্রুবক। ঠিক আছে, দেখো হলো 9 দাগের এই দুটোই। চলে যাচ্ছি 10-এর দাগে। আচ্ছা 10-এর দাগে 10-এর এ থেকে শুরু করছি। 10-এর এ দেখো কি বলেছে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10-এর এটা লেখচিত্রের সাহায্যে নিচের রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটির সমাধান করো এবং অভীষ্ট অপেক্ষক জেড এর অবমান নির্ণয় করো, ছক্কা বোঝার প্রয়োজন নেই। আচ্ছা 10-এর এ অবমান নির্ণয় করতে দিয়েছে এবং জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3x প্লাস 5y, তাই তো, জেড ইজ ইকুয়াল টু 3x প্লাস 5y। শর্ত সাপেক্ষ দিয়েছে যে x প্লাস 3y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3, শর্ত যেটা দিয়েছে x প্লাস 3y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3, আর x প্লাস y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2। ছক্কা একটু বড় করে একটু করবে, মানে সাদা পেজেই করতে হবে। আচ্ছা এটা মনে করো x ও x ড্যাশ, এটা y ও y ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এখানে x y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, x, y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। আচ্ছা লিখবে যেটা
এক্স প্লাস থ্রি ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু থ্রি অসমীকরণের অনুরূপ সমীকরণটি হলো যে এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, বা এবার 3 দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে এইটা কত হয়ে যাবে, এইটা ওয়াই বাই ওয়ান, থ্রি থেকে কেটে গিয়ে ওয়ান আসছে। দেখো মানে এই 3 দিয়ে ডান দিকটা ওয়ান করতে হবে, যে সরলরেখায় করেছো। তাহলে এটা এক্স অক্ষকে, এটি এক্স অক্ষকে 3,0 এবং ওয়াই অক্ষকে 0,1, এই যে এখানে 3,0 আর এখানে 0,1 বিন্দুতে ছেদ করে। একইভাবে লিখবে যে এই সেকেন্ড সমীকরণটার ক্ষেত্রে যখন এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 অসমীকরণের অনুরূপ সমীকরণটি হলো বলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে এইটা হয়ে যাচ্ছে বা এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 সমান 1। তখন এটা এক্স অক্ষকে 2,0 আর ওয়াই অক্ষকে 0,2, এই দুটো বিন্দুতে ছেদ করেছে। মানে এই যে ভাষাটা দেওয়া হয়েছে এর নিচে আমি ডট ডট দিয়েছি, ঠিকঠাক ভাবে মানে সম্পূর্ণ ভাষা দেবে যে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, এই অসমীকরণের অনুরূপ সমীকরণটি হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, বা এইটা, তাহলে এইটা এই সরলরেখাটি এক্স অক্ষকে 2,0 এবং ওয়াই অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করছে। তাহলে এই বিন্দুগুলি, এবার বলবো এই বিন্দুগুলি আমরা বসাচ্ছি এবার 3,0। দেখো 1 2 3, 3,0 এটা, 0,1 এইটা। আচ্ছা, এই সরলরেখাটা এইরকম হবে, দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, এইটা, এটা মনে করো এই এ বি হচ্ছে। আর একটা সরলরেখা 2,0 2,0 0 2, মানে এইরকম যাচ্ছে। এইটা সি ডি। ঠিক আছে, তাহলে একটি সরলরেখা থেকে আমরা এ বি, অন্য সরলরেখা থেকে সি ডি পাচ্ছি। এবার অসমীকরণগুলি শর্ত অনুযায়ী এইটার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু আছে, দুটোরই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তাহলে দুটোরই বাইরের দিকের অঞ্চল এই জায়গাটা হয়ে যাচ্ছে, কোনো বদ্ধ অঞ্চল পাওয়া যাচ্ছে না। অসমীকরণের শর্ত অনুযায়ী আমরা কোনো বদ্ধ কার্যকরী অঞ্চল পাচ্ছি না। ঠিক আছে, এবার লিখবে তার নিচে অসমীকরণের শর্ত অনুযায়ী, অসমীকরণের বা অসমীকরণগুলির শর্ত অনুযায়ী আমরা কোনো বদ্ধ কার্যকরী অঞ্চল পাচ্ছি না। তাহলে দেখো এবার যে কটা বিন্দু পাওয়া যাচ্ছে সেই বিন্দুগুলো পুট করতে হবে। এখানটা মনে করছি আমরা পি, এই বিন্দুটা পি, এখানটা কিউ, আর ছেদ বিন্দুটা আর। ঠিক আছে, পি বিন্দু হয়ে যাচ্ছে এখানে 3,0। আচ্ছা, কিউ বিন্দু কত, 0,2। আর সমাধান করে এখানে মেন ক্যালকুলেশনই দিতে হবে। এক্স প্লাস থ্রি ওয়াই সমান 3, এক্স প্লাস থ্রি ওয়াই সমান 3, আর এক্স প্লাস ওয়াই সমান ছিল 2, বিয়োগ করে দিলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে 2y সমান 1, তাহলে y সমান হাফ। y সমান হাফ হলে x সমান কত, তাহলে x প্লাস ওয়াই সমান 2 ছিল, তাহলে x ইজ ইকুয়াল টু 2 মাইনাস হাফ, বা x ইজ ইকুয়াল টু 3/2। ঠিক আছে, তাহলে এই ছেদ বিন্দু হচ্ছে, মানে রেখা দুটির ছেদ বিন্দু কত, 3/2, হাফ। ঠিক আছে, তাহলে আর বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 3/2, হাফ। ঠিক আছে, এবার তিনটে বিন্দু পুট করো, যেহেতু অবমান চেয়েছে। এবার জেড অ্যাট পি সমান কত হচ্ছে, জেড অ্যাট পি হচ্ছে 3 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 0 সমান 9 প্লাস 0 সমান 9। জেড অ্যাট কিউ সমান, কিউ হচ্ছে 0,2, তাই তো, 3 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 2 সমান 0 প্লাস 10 সমান 10। আর জেড অ্যাট আর, ছেদ বিন্দুটা আমরা আর দিয়েছি, জেড অ্যাট আর কত হয়ে যাচ্ছে, জেড অ্যাট আর সমান এক্স এর মান 3/2, 3 ইন্টু
3/2 প্লাস 5 ইন্টু হাফ সমান 9/2 প্লাস 5/2, 2 লসাগু 9 প্লাস 5 সমান 14/2 সমান 7, 7 চলে আসছে। তাহলে অবমান কত আসছে? একটায় মান এসছে 9, একটায় 10, একটায় 7, 7 কোন জায়গাটায়? আর বিন্দুতে, মানে এই জায়গাটায় 7 আসছে। তাহলে জেড ইজ ইকুয়াল টু, এই যে ফাংশনটা আছে 3x প্লাস 5y, হ্যাঁ, তাহলে রৈখিক প্রোগ্রাম বিধির সাহায্যে পাচ্ছি জেড এর অবমান 7, অবমান নির্ণয় করতে বলেছে। সমাধান করো। অতএব লিখবে, অতএব জেড এর অবমান হয়ে যাচ্ছে 7, হ্যাঁ, আর এখানে হয়ে যাচ্ছে কোন বিন্দুতে? অতএব x সমান হয়ে যাচ্ছে 3/2 আর y সমান হয়ে যাচ্ছে হাফ। এটা হচ্ছে সমাধান, x সমান 3/2 আর y সমান হাফ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে প্রসেস। এইটা সমাধান বিন্দু, আর বিন্দুটা সমাধান বিন্দু। নির্ণয় সমাধান x সমান 3/2, y সমান হাফ, আর জেড এর অবমান হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, এটা a এরটা ছিল, b এরটা। এর অঙ্কটা দেখো সহজই ছিল, b এরটাও করে দিচ্ছে। দেখো দুটোর মধ্যে একটা করতে হতো, a এরটা চুজ করে নিতে পারো, সহজ অঙ্ক। বি, এটাও বলেছে লেখচিত্রের মাধ্যমে প্রদত্ত রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটি সমাধান করো, ছক্কাবাজের প্রয়োজন নেই। এখানে দেখা যাচ্ছে জেড ইজ ইকুয়াল টু 5x প্লাস 7y, এটাই দেওয়া আছে। আচ্ছা, শর্ত সাপেক্ষ এখানে তিনটে কন্ডিশন আছে, x প্লাস y লেস দেন ইজ ইকুয়াল টু 4, আর দেওয়া আছে 3x প্লাস 8y লেস দেন ইজ ইকুয়াল টু 24, 3x প্লাস 8y লেস দেন ইজ ইকুয়াল টু 24, আর আছে 10x প্লাস 7y less than is equal to 35, x plus y less than is equal to 4, 3x plus 8y 24, 10x plus 7y 35, xy greater than is equal to 0, x, y greater is equal to 0। একইভাবে করবে যে এই যে x plus y less than is equal to 4 অসমীকরণের অনুরূপ সমীকরণ হলো x plus y সমান 4, তাহলে x/4 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে লিখবে এটি x অক্ষকে 4,0 এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে, এইরকম। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এগুলো বড় বড় করে পয়েন্টগুলো নিতে হবে। দ্বিতীয় সমীকরণ যেটা আসছে সেম ভাবে লিখবে যে 3x প্লাস 8y লেস দেন ইজ ইকুয়াল টু 24, অসমীকরণের অনুরূপ সমীকরণ হলো 3x প্লাস 8y ইজ ইকুয়াল টু 24। এটাকেও 24 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে x/8 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি দ্বিতীয় সমীকরণটি লিখবে x অক্ষকে 8,0 এবং y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তৃতীয় সমীকরণ যেটা একইভাবে লিখবে, যে তৃতীয় সমীকরণটি হচ্ছে 10x প্লাস 7y লেস দেন ইজ ইকুয়াল টু 35। এই অসমীকরণের অনুরূপ সমীকরণ হলো, এই জায়গাটা সমান চিহ্ন হয়ে যাবে 10x প্লাস 7y ইজ ইকুয়াল টু 35। তাহলে এটাও আবার ছেদিতাংশ আকারে 35 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 35, মানে 5 দুগুণে 10, 5 7 35, তাহলে 7/2 এখানে হবে, 7/2 এখানে লিখতে হবে, প্লাস y/5 ইজ ইকুয়াল টু 1 এটা। আচ্ছা, এটা x অক্ষকে 7/2 মানে 3.5, 7/2, 0 আর 0,5 এই দুটো বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, প্রথম সমীকরণ 0 4 0 0,4, 1 2 3 4 4 0, 1 2 3 4 0 4। তাহলে এই একটা সরলরেখা এইভাবে, এটা হচ্ছে প্রথম সরলরেখা। দ্বিতীয় সরলরেখা হচ্ছে 8 0 4 5 6 7 8, এটা হচ্ছে 8 0, এটা 0 4টা রাউন্ড করি, 8 0 0 3 মানে 0 3 হচ্ছে এইটা, তাহলে এইটা এই বরাবর চলে যাচ্ছে এইটা। ঠিক আছে, আর একটা হচ্ছে 7/2 মানে 3.5, 3.5 হচ্ছে 1 2 3 মানে এই জায়গা দিয়ে যাচ্ছে, এই মিডিল দিয়ে, এই জায়গাটা দিয়ে, এই মিডিল। আর 0 5 4 5,
ঠিক আছে, তাহলে এইটা যাচ্ছে এইরকম, এইরকম চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে ছবিটা একটু বড় করে আঁকতে হবে, কারণ এই জায়গাটা এখানটা বোঝা যাচ্ছে না, এই স্পেসটা একটু বড় দরকার। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রথমত 4 0 1 2 3 4 4 0 1 2 3 4 4 0 4 0 4 0, এই সরলরেখাটা হলো। ঠিক আছে, প্রথম সরলরেখা। দ্বিতীয় সরলরেখা হচ্ছে 8 0 4 5 6 7 8 8 0 0 3। আচ্ছা, তারপর হচ্ছে 7/2 মানে 3.5, 1 2 3 এইখানটা দিয়ে এইটা, আর 0 5 হচ্ছে এইটা। ঠিক আছে, এই দুটো জয়েন করলে এইটা। ঠিক আছে, মানে এইখানটা একটা জায়গা থাকছে, গ্যাপটা এই মিডিলে একটা জায়গা থাকছে, এই জায়গাটা। এবার কন্ডিশন দেখো, কোনটার কন্ডিশন? প্রথমটা লেস দেন ইজ ইকুয়াল টু, প্রথম সরলরেখা হচ্ছে এই সরলরেখাটা, এইটার এই দিকটা। দ্বিতীয় সরলরেখাটা সবগুলোই লেস দেন ইজ ইকুয়াল টু, সবগুলোই লেস দেন ইজ ইকুয়াল টু মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে এইখানটা। তাহলে প্রথম সরলরেখা এইটা, এইটা একটা 4 0-তে, আচ্ছা একটা এইটা 0 3-তে। তাহলে সমাধান হচ্ছে এইটা পি দাও, এইখানটা কিউ বিন্দু, এইখানটা একটা বিন্দু আর, আর এখানটা বিন্দু এস। তাহলে পি বিন্দু যেটা কার্যকরী অঞ্চল হচ্ছে, পি বিন্দুটা 4 0। আচ্ছা, কিউ বিন্দুটা সমাধান করতে হবে। এবার এখানটা মুছছি, এর নিচে যে ক্যালকুলেশনটা হবে সেটা করে দেখাচ্ছি, এর নিচে যে ক্যালকুলেশনটা হবে সেটা করে দেখাচ্ছি। এই রেখাটা দেখো, এই যে 4 0 প্রথম সরলরেখার সঙ্গে তৃতীয় সরলরেখার সমাধান, এইটা আর এইটা দেখো, 10x প্লাস 7y সমান 35, 7 দিয়ে গুণ করে দাও, 7x প্লাস 7y সমান 4 7 28, বিয়োগ 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 কেটে গেলে 5 আর 2 7, 3x সমান 7, x সমান 7/3। ঠিক আছে, তাহলে y সমান কত? 4 মাইনাস 7/3, 3 3 4 12 মাইনাস 7 5 3। তাহলে এই বিন্দুটা কিউ বিন্দু হয়ে যাচ্ছে x সমান 7/3, 5/3। আর আর বিন্দু হয়ে যাচ্ছে এই যে প্রথম সরলরেখা আর সেকেন্ড সরলরেখা, প্রথম আর দ্বিতীয়র সমাধান, যেটা প্রথম আর দ্বিতীয়র সমাধান। আচ্ছা, 3 দিয়েই গুণ করে দিচ্ছি, 3x প্লাস 3y সমান 12, আর 3x প্লাস 8y সমান 24, মাইনাস মাইনাস মাইনাস, মাইনাস 5y সমান মাইনাস 12। তাহলে y সমান 12/5। তাহলে x সমান কত হবে? 4 মাইনাস 12/5, 5 লসাগু, 4 5 20 মান 8 5। তাহলে আর বিন্দু হয়ে যাচ্ছে 8/5, 12/5। ঠিক আছে, আর এস বিন্দু যেটা, এস বিন্দু হয়ে যাচ্ছে 0 3। ঠিক আছে, এখানে লিখবে এবার ও পি, যে অসমীকরণগুলির শর্ত অনুযায়ী, এই ভাষাটা লিখবে যে অসমীকরণগুলির শর্ত অনুযায়ী আমরা, অসমীকরণগুলির শর্ত অনুযায়ী ও পি কিউ আর এস ও এই সমাধান অঞ্চল পাচ্ছি, মানে এর মধ্যেই সমাধান বিন্দু পাবো, সমাধান অঞ্চল পাচ্ছি। এবার কি বলেছে? চেয়েছে যে চরম মান নির্ণয় করতে বলেছে, সমাধান করতে বলেছে চরম মান। তাহলে জেড অ্যাট কত, তো পিতে সমান 5 × 4 প্লাস 7 × 0 সমান 20 প্লাস 0 সমান 20। আচ্ছা, জেড অ্যাট কিউ সমান 5 × কিউ মানে 7/3 প্লাস 7 × 5/3, 35/3 প্লাস আবারও 35/3।
3 লসাগু 35 প্লাস 35 70/3, ঠিক আছে। আচ্ছা 3 দুগুণে 6, 1 10, 3 3 9, 1 3, 23 পূর্ণ 1 3, ঠিক আছে। আচ্ছা জেড অ্যাট আর, জেড অ্যাট আর বিন্দুটা কত? আর বিন্দুটা আমাদের এসছে 8/5 আর 12/5, পুট করলে 5 ইন্টু 8/5 প্লাস 7 ইন্টু 12/5, এটা কেটে গেল 8 হচ্ছে, প্লাস 5 6 12 72, 7 12 84, তাই তো। সাত আসছে 7y, তাহলে এটা এসে যাচ্ছে 5 লসাগু 5 8 40 প্লাস 84 সমান 5 8 8 4 12 124, তাই তো। তাহলে 24 পূর্ণ 4/5 আসছে নাকি, 24 পূর্ণ 4/5। আচ্ছা আর এই বিন্দুটা হয়ে যাচ্ছে এখানে, এইটা তো 0 3, এইটা হয়ে যাচ্ছে 0 প্লাস 7 ইন্টু 3, তাই তো নাকি। সেভেন বাই টু একটা বিন্দু হয়েছিল, না 7/3। আচ্ছা আর একটা বিন্দু 0 3, 0 3 হলে এটা তো 21 3 হয়ে গেলে 21 হয়ে যাচ্ছে, কম হচ্ছে। আচ্ছা আমাদের এই বিন্দুটা একবার দেখতে হবে, যেটা সব বিন্দুই হলো এখানটা, আর একবার আমরা ছবিটা দেখাচ্ছি। এখানে এখান থেকে এই দিকে 1 2 3 4 4 0, 1 2 3 4 4 0, এইটা। আচ্ছা তারপরেরটা হয়েছে এইটা থেকে 8 0, 4 5 6 7 8, 8 0, আর এখানে এসছে 3, এইটা দ্বিতীয়টা, ঠিক আছে। আর এখানে এসছে, হ্যাঁ এটা তো 7/2 এসছিল, এইখানে 7/2, 7/2 মানে এই বিন্দুটা, তাহলে প্রথমটা নেওয়া ভুল হয়েছিল। এইখানটা 4 0টা হবে না, কি বিন্দুটা হবে 7 এটা 7/2, 0, হ্যাঁ এইটা 7/2, 0 হবে, 7/2। তাহলে এইটা জেড আর পি, এইটা 7/2, 0 হবে, পি বিন্দু স্থানাঙ্ক এইটা 7/2 হবে, এই মানটা অন্য আসবে 0 হয়ে, এইটা আসছে 35/2, এইটা চলে আসবে। আচ্ছা আবার লাস্ট বিন্দু যেটা 7/2, এইটা আর 5 4 5 5, এটা যুক্ত করলে এইরকম যাচ্ছে, এইরকম যাবে। তাহলে এইটা হচ্ছে এই জায়গা দিয়ে গেলে এটা প্রথমটা আর শেষটার সমাধান বিন্দু, প্রথম আর শেষটার যেটা সমাধান বিন্দু, মানে প্রথম সরলরেখা শেষ সরলরেখার সমাধান বিন্দু, 7 দিয়ে কেটে গেলে প্রথম সরলরেখা শেষ সরলরেখার সমাধান বিন্দু। আর এই যে সমাধান বিন্দুটা আসছে এইটা আর বিন্দুটা, এই 8/5, এই জায়গাটা হচ্ছে এটা প্রথম আর দ্বিতীয় সমাধান বিন্দু, তার মানে এইটা 3x প্লাস 8y সমান 24, আর এটা 3x প্লাস 3y সমান 12, মাইনাস মাইনাস মাইনাস, এটা 5y আসছে সমান 12, তাহলে y এর মান আসছে 12/5, মানে এই বিন্দুটা যেটা আসছে এইখানটা, প্রথমটা আর দ্বিতীয়টার সমাধান যেটা। তৃতীয়টার মানটা পেয়েছি, এটা আর এর মানটা, এটা 12/5 আসছে, আর একটা পুট করে দিলে এক্স এর মানটা আসছে 12/5, 4 মাইনাস 12/5 সমান 5, 8/5, 8/5 সমান 12/5, 8/5 12/5, ঠিক আছে। তাহলে 8/5 আর 12/5 পুট করে দিলে এখানে আসছে 5 5 কেটে গেছে, তাহলে আমাদের নির্ণয় যে ভ্যালুটা আসছে 24 পূর্ণ 4/5, দেখো এখানে পুট করে দিলে 5 7 12 84, 84/5 আর 8/5, 8 প্লাস 5 আসছে 4 লসাগু 5 লসাগু 5 আসছে 40 প্লাস, তাহলে 124 চলে আসছে, 124/5। তাহলে জেড এর চরম মান এবার লিখে দেবে, জেড এর চরম মান কত, জেড এর চরম মান হয়ে যাচ্ছে
জেড এর চরম মান হয়ে যাচ্ছে 24/4/5, যখন এক্স সমান হচ্ছে 8/5 আর ওয়াই সমান 12/5। এটা হচ্ছে সমাধান। ঠিক আছে, দেখো এটাই অ্যান্সার। এর সাথে সাথেই দেখো আমাদের এই 4টে দাগ খ বিভাগের 7 আর 9, 10 কমপ্লিট হলো। 3 মার্কসের যা প্রবলেম ছিল। আজকের ক্লাস এখানেই স্টপ করছি। ফিরবো পরের ক্লাসে বিভাগ গ অর্থাৎ 4 মার্কসের যে প্রবলেমগুলো আছে, 12 24 নাম্বার হয়ে গেছে, 40-এর মধ্যে 16 নাম্বার বাকি পড়ে আছে। এই 16 নাম্বার আমরা পরের ক্লাসে সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।